1175 খ্রিস্টাব্দের এপ্রিল মাস, 570 হিজরি সনের রমজান মাস। নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পর সালতানাতের গুরুদায়িত্ব সালাউদ্দিন আইয়ুবী নিজ কাঁধে তুলে নিয়েছেন। কিন্তু নুরুদ্দিন জঙ্গির ছেলে মালিক আস সালেহ, গোমস্তাগিন ও গাজী সাইফুদ্দিন যৌথভাবে সালাউদ্দিন আইয়ুবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। খ্রিস্ট শক্তি তাদের অস্ত্র ও সৈন্য দিয়ে সহযোগিতা করছে। খ্রিস্টানরা সালাউদ্দিন আইয়ুবের বিরুদ্ধে শক্তি বৃদ্ধির জন্য যৌথ বাহিনীকে আধুনিক অস্ত্রশস্ত্র, ঘোড়া, উট, অগ্নিবোমা ছাড়াও রকমারি যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করছে। খ্রিস্টানরা চাচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তুলতে। সেই সুযোগটাই তাদের হাতে এসে গেল যখন খ্রিস্টান গোয়েন্দাদের ইন্ধনে 3 ক্ষমতাধর আইয়ুবের বিরুদ্ধে আঁতাত গড়ে তুলল। খ্রিস্টানরা হিসেব কষে দেখল সালাউদ্দিন আইয়ুবের সাথে যুদ্ধে পেরে ওঠা সম্ভব হবে না। এর চেয়ে যদি তার মিত্রদের বিরুদ্ধে উস্কে দিয়ে পরস্পর বিবাদ বাঁধিয়ে দেওয়া যায়, তবে সালাউদ্দিন আইয়ুবী এবং তার মিত্র উভয় গ্রুপ দুর্বল হয়ে যাবে। এ সুযোগে সালাউদ্দিন আইয়ুবীকে পরাজিত করে প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের উপর খ্রিস্ট নিয়ন্ত্রণ পাকাপোক্ত করা সহজ হবে। এরপর কাবাকেও তখন দখলে আনা সম্ভব হবে। ইসলামকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়া যাবে। কিন্তু ওরা বুঝেনি ইসলাম এমন কোনো বৃক্ষ নয় যে শিকড় কেটে দিলে শুকিয়ে মরে যাবে। ইসলাম কতগুলো কিতাব আর কিতাবের স্তূপ নয় যে জ্বালিয়ে দিলে ছাই ভস্য হয়ে মাটির সাথে মিশে যাবে। ইসলাম একটি জীবন দর্শন, যে জীবন দর্শন কতগুলো মৌলিক বিশ্বাস ও কার্যক্রমের সমষ্টি। এসব বিশ্বাস মানুষের হৃদয় রাজ্যে বিরাজ করে, আর সেই বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটে তার কাজকর্মে। মুসলমানদের অন্তঃস্থিত বিশ্বাস নিয়ন্ত্রণ করে তার কাজকর্ম, জীবনযাপন। হাজার লাখ কোটি মানুষকে হত্যা করেও ইসলামকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। সম্ভব নয় ইসলামের দর্শন, চেতনা এবং বিপ্লবী ধারাকে ব্যাহত করা। ইসলামকে ধ্বংস করে দেওয়ার একটিই পথ, তা হল ইসলামের সৈনিকদেরকে জীবন দর্শন থেকে বিচ্যুত করা, মুসলমানকে আরাম, আয়েশ ও ভোগ বিলাসিতায় অভ্যস্ত করে ফেলা, মদ, নারী আর আনন্দ ফুর্তিতে মজিয়ে রাখা। তাহলে মুসলমানদের জীবন দর্শনে ঘুণ ধরবে, ধর্মের বন্ধন ও শরীয়তের বিধিনিষেধ শিথিল হতে থাকবে। মুসলমান ধীরে ধীরে আদর্শ বিচ্যুত হয়ে ভোগবাদিতায় লিপ্ত হয়ে যাবে। সম্মুখ সমরের চেয়ে খ্রিস্টানরা সালাউদ্দিন আইয়ুবের বিরুদ্ধে সাংস্কৃতিক ও কালচারাল যুদ্ধকে গুরুত্ব দিল। গড়ে তুলল গোয়েন্দা নেটওয়ার্ক। অসংখ্য রূপসী তরুণীকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে কৌশলী গোয়েন্দা হিসেবে গড়ে তুলল। বিশাল বিস্তৃত নারী ফাঁদ তৈরি করে খ্রিস্টানরা আরব বিশ্বের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মিশরে জালের মতো ছড়িয়ে দিল প্রশিক্ষিত নারী গোয়েন্দা। ধীরে ধীরে মুসলিম ক্ষমতাসীনদের উঁচু স্তরের কর্তা ব্যক্তিরা খ্রিস্টানদের তৈরি নারী ফাঁদে ধরা দিতে শুরু করল। সম্ভবত মুসলিম ইতিহাসের সবচেয়ে দুঃখজনক দিক এটাই যে যুগে যুগে শাসক শ্রেণীর কর্তা ব্যক্তিরাই শত্রুদের তৈরি নারী ফাঁদে ধরা দিয়ে নিজেদের পতনকে ত্বরান্বিত করেছে। নুরুদ্দিন জঙ্গি ও সালাউদ্দিন আইয়ুবীর শাসনামলে ইহুদি খ্রিস্টান শক্তির তৈরি এসব সর্বনাশা মরণবিষ মুসলিম শাসক গোষ্ঠী ও কর্তা ব্যক্তিদের নেশাগ্রস্ত করে ফেলেছিল। এই কূটকৌশল প্রয়োগ করে খ্রিস্টানরা দখল করে নিয়েছিল অধিকাংশ মুসলিম রাজ্য। দৃশ্যত মুসলিম শাসন থাকলেও অন্তরালে খ্রিস্টানরা ওইসব রাজ্যের কর্তা ব্যক্তি এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদেরকে পুতুলে পরিণত করেছিল। মুসলমান হলেও তাদের মধ্যে ইসলামী ভাবাদর্শের লেশমাত্র ছিল না। মদ, নারী ও আরাম আয়েশে আকণ্ঠ ডুবে থাকত। ইহুদি খ্রিস্টানদের সাথে গোপনে গড়ে তুলেছিল বন্ধুত্ব। এদেরকে কোনো অবস্থাতেই ইসলামী রাষ্ট্রের শাসক ও কর্মকর্তা বলার উপায় ছিল না। নুরুদ্দিন জঙ্গি ও আইয়ুবের জন্যে এসব গাদ্দার ছিল সবচেয়ে বড় সমস্যা। 1175 সালে সুলতান আইয়ুবের সাথে এসব অপরিণামদর্শী মুসলিম শাসকদের বিরোধ চরমে পৌঁছে। ইসলামী শাসনের পক্ষে এরা কঠিন বাধা হয়ে দাঁড়ায়। খ্রিস্টানরা দূরে বসে মুসলমান শাসকদের আত্মঘাতী সংঘাতের তামাশা দেখছিল। সালাউদ্দিন আইয়ুবী যখন রণাঙ্গনে একের পর এক খ্রিস্টান বাহিনীকে পরাজিত করছিলেন, খ্রিস্টানরা তখন সম্মুখ সমরে পেরে উঠতে না পেরে মুসলমান নেতাদেরকে তার বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল। সবচেয়ে দুঃখজনক ঘটনা ছিল এই যে নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পর তার পুত্র মালিক আস সালেহ ইসমাইল আইয়ুবীর বিরোধী শিবিরে যোগ দিয়ে বসে। নুরুদ্দিনের ছেলে মালিক আস সালেহ ইসমাইল, গোমস্তাগিন ও সাইফুদ্দিনের যৌথ বাহিনী আইয়ুবীর হাতে শোচনীয় পরাজয় বরণ করলে 3 কুচক্রী রণাঙ্গন থেকে জীবন নিয়ে পলায়ন করে। নুরুদ্দিন জঙ্গির অধীনস্থ গোমস্তাগিন ছিল হিরণ দুর্গের অধিপতি। জঙ্গির মৃত্যুর পর সে নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা করে। যুদ্ধে পরাজিত হয়ে সৈন্য সামন্ত রেখেও আইয়ুবীর পশ্চাৎ আক্রমণের ভয়ে হিরণ যেতে সাহস পায়নি গোমস্তাগিন। সে গিয়ে আশ্রয় নেয় ইসমাইলের স্বঘোষিত রাজধানী আলেপ্পোয়। আলেপ্পোকে ইসমাইল রাজধানী ঘোষণা করেছিল। সাইফুদ্দিন ছিল মসুল শহর ও তদঞ্চলের গভর্নর।
একটি সামরিক ইউনিটের সেনাধ্যক্ষ ছিল সে। রণকৌশলে তার যথেষ্ট বুৎপত্তি ছিল। কিন্তু সাইফুদ্দিন ছিল স্বভাবে উগ্র, হাঙ্গামা প্রিয়, ক্ষমতা লিপ্সু। ক্ষমতার মোহে ঈমান বিক্রি করে দিয়েছিল খ্রিস্টানদের কাছে, যে ঈমান শুধু মুসলমানদের বিশ্বাসগত বিষয় নয়, যুদ্ধের ময়দানে ঈমানের শক্তি মুজাহিদদের ঢাল তরবারির মূল রক্ষা কবচ। যুদ্ধের ময়দানেও সাইফুদ্দিন বিলাস ব্যসন ত্যাগ করতে পারেনি। হেরেমের সুন্দরী নারী, সেবিকা, দাসী এবং নর্তকীদের নিয়ে গিয়েছিল। সেই সাথে কাড়ি কাড়ি মদের মটকি, নাচ গানের সরঞ্জামাদি আর বাহারি পাখি। কিন্তু হতভাগা সবকিছু রণাঙ্গনে ফেলেই জীবন নিয়ে পালিয়ে গেল। যাওয়ার কথা ছিল মৌসুল, কিন্তু আইয়ুবীর পশ্চাধাবনের ভয়ে বিক্ষিপ্ত পলায়নপর সৈনিকের মতো সে মৌসুলের পথে না গিয়ে বিজন এলাকা দিয়ে তার দ্বিপুটি এবং এক কমান্ডারকে সাথে নিয়ে অন্যদিকে রওনা হলো। পলায়নপর সাইফুদ্দিন ও সাথীরা হয়তো সালাউদ্দিন আইয়ুবের কমান্ডারদের দেখতে পেয়েছিল, তাই তারা মৌসুলের পথ ছেড়ে বিপথে রওনা হলো। সে সময়কার পরিবেশ ছিল পলায়ন ও লুকিয়ে থাকার উপযোগী। অসংখ্য মরুটিলা, বালিয়াড়ি, ঝোপঝাড়, গাছপালা আর বিজন প্রান্তর ছিল বিশাল এলাকা জুড়ে। এরা এসব অনাবাদী পথে ঘোড়া হাঁকালো। রাতের আধারে পালাতে পালাতে মৌসুলের কাছেই পৌঁছে গেল সাইফুদ্দিন। ক্লান্ত শ্রান্ত ভীত সাইফুদ্দিন ও সাথীরা চাঁদনি রাতের আলোতে একটি পল্লী দেখতে পেল। পল্লীর প্রথম বাড়িতে গিয়ে একটি ঘরের দরজায় কড়া নাড়ল। সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ বেরিয়ে এলেন। আরোহীরা হাঁপাচ্ছিল। বৃদ্ধ তাদেরকে দেখে বললেন, মনে হয় তোমরা মৌসুলের সৈনিক, যুদ্ধ থেকে পালিয়ে এসেছ। দুদিন ধরেই দেখছি সৈনিকরা পালিয়ে আসছে। এখানে এসে তারা ঘোড়া থামিয়ে পানি পান করে মৌসুলের দিকে চলে যাচ্ছে। এখান থেকে মৌসুল কত দূর জিজ্ঞেস করল সাইফুদ্দিন। তোমাদের ঘোড়া যদি চলতে পারে তবে সকাল পর্যন্ত তোমরা মৌসুল পৌঁছতে পারবে। এই গ্রামটি মৌসুলের অধীনে পড়েছে। তোমার এখানে যদি জায়গা থাকে তবে কি আমরা রাতটা কাটিয়ে দিতে পারি? অনুরোধের স্বরে বৃদ্ধকে জিজ্ঞেস করল সাইফুদ্দিন। জায়গা শুধু থাকলেই হয় না, পথিকের আশ্রয় করে দেয়া হৃদয়ের ব্যাপার। তোমরা ঘোড়া থেকে নেমে ভিতরে এসো। বৃদ্ধ একটি ঘরে নিয়ে বসালো তাদের। বাতির আলোতে বৃদ্ধ পরখ করল তাদের পোশাক। তুমি কি আমাদের চেনার চেষ্টা করছো? জিজ্ঞেস করল সাইফুদ্দিন। দেখে মনে হচ্ছে তোমরা সাধারণ সৈনিক নও। তোমাদের মর্যাদা হয়তো সেনাপতি পর্যায়ের হতে পারে, বলল বৃদ্ধ। ইনি মৌসুলের গভর্নর সাইফুদ্দিন, বলল সাইফুদ্দিনের ডিপুটি। তুমি কোনো সাধারণ মানুষকে আশ্রয় দাওনি, এজন্য তুমি অনেক পুরস্কার পাবে। আর আমি ডিপুটি গভর্নর, সে একজন কমান্ডার। একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনো বুড়ো, বলল সাইফুদ্দিন। তোমার বাড়িতে আমার একাধিক দিনও থাকতে হতে পারে। আমরা দিনের বেলায় ঘর থেকে বের হব না। আমরা যেখানে আছি এ কথা কেউ যেন ঘূর্ণাক্ষরেও টের না পায়। এ কথা যদি বাইরে প্রকাশ পায় তবে কিন্তু তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আর আমাদের অবস্থানের ব্যাপারটি চেপে রাখলে তোমাকে বহু পুরস্কার দেওয়া হবে। তুমি যা চাইবে তাই দেওয়া হবে। আমি মৌসুলের গভর্নরকে আশ্রয় দিচ্ছি না। তোমরা হয়তো ভুলে গেছো যে তোমরা এখন আমার এখানে বিপদগ্রস্ত আশ্রয় প্রার্থী। আশ্রয় প্রার্থী যেই হোক তাকে আশ্রয় দেয়া আমার কর্তব্য। তোমাদের যতদিন ইচ্ছা থাকো, সাধ্যমতো আমি তোমাদের খেদমত করার চেষ্টা করব। তোমরা লুকিয়ে থাকতে ইচ্ছা করলে লুকিয়ে রাখবো। তোমাদের প্রতি আমার বেশি আগ্রহের কারণ হলো আমার ছেলে মৌসুল সেনাবাহিনীতে চাকরি করে। আমরা তাকে প্রমোশন দিয়ে দেব, বলল ডিপুটি। তোমরা যদি তাকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করো সেটি হবে আমার জন্য বড় পুরস্কার। এ কি বললে বুড়ো? প্রত্যেক বাবাই চায় তার ছেলের পদোন্নতি হোক, বলল সাইফুদ্দিন। না, আমি তার বেঁচে থাকার আশাও করি না কখনো। আমি জাতীয় সেনাবাহিনী তাকে পাঠিয়ে আল্লাহর পথে উৎসর্গ করেছিলাম। আমিও একদিন সৈনিক ছিলাম, তখন হয়তো তোমাদের জন্মই হয়নি। আমি তোমাদের বাবা কুতুবউদ্দিনের অধীনে যুদ্ধ করেছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমরা যুদ্ধ করেছি কাফেরদের বিরুদ্ধে, কিন্তু তোমরা আমার ছেলেকে মুসলমানদের বিরুদ্ধে ভাতৃঘাতী যুদ্ধে ঠেলে দিয়েছ। আমি তার মৃত্যু নয়, শাহাদাত কামনা করেছিলাম। সালাউদ্দিন আইয়ুবী নামে মুসলমান, তার বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ। শুধু জায়েজ বললে যথার্থ নয়, বরঞ্চ ফরজ, বলল সাইফুদ্দিন। বুড়ো, তুমি এসব বুঝবে না। কে মুসলমান আর কে কাফের এসব ব্যাপার আমি বুঝি, বলল ডিপুটি। মেয়ারা, তোমাদের শিক্ষা নেওয়া উচিত। আমার বয়স এখন ৭৫। আমার বাবা ৯০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার বাবা ৫০ বছর বয়সে যুদ্ধে শহীদ হয়েছেন। দাদা জিহাদের কাহিনী আমার বাবাকে শোনাতেন। আমরা বাবার কাছ থেকে শুনেছি। এর ওপর ভিত্তি করে আমি বলতে পারি, আমি যা জানি তোমরা তা জানো না। ক্ষমতা আর রাজত্বের লোভে যারাই ভাতৃঘাতী লড়াই লিপ্ত হয়েছে তাদেরকে একদিন না একদিন আমার মতো গরিবের পণ্য কুঠিরে আশ্রয় নিতে হয়েছে। তোমাদের আগে যারা পালিয়ে এসেছে তাদের অবস্থাও তোমাদের মতোই। তোমাদেরকে সালাউদ্দিন আইয়ুবের একজন মাত্র সৈনিক তাড়িয়ে এনেছে। দুদিন ধরে আমি এই তামাশাই দেখছি। তোমরা ১০ জন হলেও ওই একজনের ভয়ে এভাবেই পালাতে।
সত্যের ওপর যারা থাকে তাদের আত্মবল এমনই হয়, ওরা একা 10 জনকে ভেড়ার পালের মতো তাড়িয়ে নিতে পারে। আর সত্যের সৈনিক কখনো যুদ্ধক্ষেত্র থেকে পালায় না, রণাঙ্গন থেকে তার লাশ উঠিয়ে আনতে হয়। তোমাকে সালাউদ্দিন আইয়ুবের সমর্থক মনে হচ্ছে, তোমার উপর ভরসা করা ঠিক হবে না, উষ্মা মাখা কণ্ঠে বলল সাইফুদ্দিন। আমি তোমাদেরও সমর্থক, মূলত আমি ইসলামের সমর্থক, সত্যের পক্ষে। আমি তোমাকে বলতে চাচ্ছি যে তুমি তোমার ধর্মীয় ভাইয়ের শত্রুকে বন্ধু মনে করছো। এই বিষয়টি মোটেও চিন্তা করনি যে এরা বন্ধুবেশে ইসলামের দুশ্মন, তোমার আমার সবার শত্রু। সালাউদ্দিন আইয়ুবের সৈনিকরা অতর্কিতে এখানে আক্রমণ করলেও তোমাদের আমি লুকিয়ে রাখতে পারবো। ইত্যবসর একটি কিশোরী খাবার নিয়ে এলো। তার পিছনে আসলো এক যুবতী, কিছুটা বয়স্কা হলেও রূপলাবণ্য দৃষ্টি কাড়ার মতো। সাইফুদ্দিনের দৃষ্টি কিশোরীর দিকে আটকে গেল। তনয় হয়ে তাকিয়ে রইল সে। কিশোরী খানা রেখে দ্রুত বেরিয়ে গেল। কিশোরী চলে যেতেই সাইফুদ্দিন বৃদ্ধকে জিজ্ঞেস করল, মেয়েটি কে? মেয়েটি আমার কন্যা, আর যুবতী আমার পুত্রবধূ। আমার যে ছেলে মসুল সেনাবাহিনীতে চাকরি করে তার স্ত্রী। আমার মনে হয় যে আমার এই পুত্রবধূটি বিধবা হয়ে গেছে, বলল বৃদ্ধ। তোমার ছেলে মারা গিয়ে থাকলে আমরা তোমাকে অনেক টাকা দেব, বলল সাইফুদ্দিন। আর মেয়ের ব্যাপারেও তোমাকে ভাবতে হবে না। একে কোনো সিপাহীর বউ হয়ে কুঁড়ে ঘরে থাকতে হবে না। একে বিয়ের জন্য আমরাই পছন্দ করে নিয়েছি। আমি আমার ছেলেকে বিক্রি করিনি, কন্যাকেও বিক্রি করতে চাই না, বলল বৃদ্ধ। কুঁড়ে ঘরে লালিত পালিত কোনো মেয়ের জন্যে সিপাহীর বউ হয়ে কুঁড়ে ঘরে থাকায় মানাই। আমি তোমাদের অনুরোধ করছি, আমাকে কোনো লোভ দেখানোর দরকার নেই। মেহমানের মর্যাদা নিয়ে তোমরা থাকো, আমাকে সেবা করার সুযোগ দাও। তুমি শুয়ে পড়ো, তোমার উপর আমাদের আস্থা আছে। আমাদের দেশে এখনো তোমার মতো নীতিবান লোক রয়েছে, তা জেনে খুশি হলাম। বৃদ্ধ চলে গেলে সাইফুদ্দিন সাথীদের বলল, এ ধরনের ব্যক্তিরা ধোঁকা দেয় না। তোমরা কি বুড়োর মেয়েটিকে ভালোভাবে দেখেছ? একটা হীরের টুকরো, বলল ডিপুটি। পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে এলেই এই টুকরো আমার প্রাসাদেই থাকবে, স্মিত হেসে বলল সাইফুদ্দিন। এবার ডিপুটির দিকে ঝুঁকে বলল, তুমি তাড়াতাড়ি মৌসুলের খবর নাও। সৈনিকদের একত্রিত করে সালাউদ্দিন আইয়ুবের তৎপরতা পর্যবেক্ষণ করে আমাকে শীঘ্রই সংবাদ দাও। আমি মৌসুল আসবো না আরও কিছুদিন এখানে থেকে যাব তা জানাও। আর তুমি কমান্ডারের দিকে ঝুঁকে শীঘ্রই আলেপ্পো যাও। ওখানে গিয়ে বলো আমি কোথায় আছি। নিজে যাও, না হয় নির্ভরযোগ্য কাউকে পাঠাও। ডিপুটি ও কমান্ডার তখনই রওনা হয়ে গেল। যে সাইফুদ্দিন মদ, নারী ও মহলের ফরাস ছাড়া ঘুমোতে পারে না, সে কাঁচা ঘরের চাটায়ে বেঘরে ঘুমিয়ে পড়ল। একদিন আগের ঘটনা, রণাঙ্গন থেকে পালিয়ে মৌসুলের দিকে যাচ্ছিল এক সৈনিক। কখনো সে ঘোড়া খুব দ্রুত দৌড়াতো, কখনো থেমে পড়ত, পিছন দিকে তাকাতো, আর কখনো ধীরে ধীরে চালাতো। বারবার বিহবল দৃষ্টিতে তাকাতো পিছনের দিকে, এদিক ওদিক দেখত। এই বুঝি পিছনে কেউ ধাওয়া করছে, এই ভেবে ভয়ে থমকে যেত। রাস্তা ছেড়ে এবড়ো থেবড়ো পথে যাচ্ছিল সে। দেখে মনে হচ্ছিল ক্লান্ত, শ্রান্ত, অবসন্ন, ভীত, আতঙ্কিত। কি করবে, কোন দিকে যাবে ঠিক বুঝে উঠতে পারছিল না। এক জায়গায় এসে ঘোড়া থামিয়ে কেবলার দিকে ফিরে দুরাকাত নামাজ পড়ল সৈনিক। নামাজ শেষে দুয়ার জন্য হাত উঠিয়ে অঝোর ধারায় কান্নায় ভেঙে পড়ল। হাত উঠালো তো উঠালো, আর নামানোর নাম নেই। আকাশের দিকে মুখ করে ঠায় বসে রইল। স্বজাতি গাদ্দার সম্মিলিত 3 কুচক্রীর সৈনিকরা যখন আইয়ুবের কাছে পরাজিত হয়ে পালাতে শুরু করেছিল, তখন এদের পোশাকে আইয়ুবের চৌকস গোয়েন্দারা পলায়নপর সৈনিকদের সমগামী হয়ে গেল। এটা ছিল আইয়ুবের একটি গোয়েন্দা কৌশল। পরাজিত পলায়নপর সৈনিকদের পিছনে তার কিছু সংখ্যক গোয়েন্দা মিশে যেত। এরা এদের সাথে চলে যেত তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে, এবং বহুরূপী বেশ ধারণ করে পর্যটকের মতো শত্রুদের অঞ্চলে ঘুরে ঘুরে প্রতিপক্ষের পরবর্তী তৎপরতা এবং সাধারণ মানুষের মনোভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করত। দামেস্ক থেকে মালিকা সালে পলায়নের সময় আইয়ুবের বহু গোয়েন্দা সাধারণ মানুষের বেশ ধরে ওদের পিছনে চলে গিয়েছিল। এসব গোয়েন্দা খুব মেধাবী, সাহসী, দৃঢ়চেতা, দুরবস্থার মধ্যেও লক্ষ্যে অবিচল থাকার মতো করে বিশেষ ট্রেনিং দিয়ে গড়ে তোলা হতো। যুদ্ধে গোয়েন্দা তথ্যের মাধ্যমেই আইয়ুবী বিজয়ের অর্ধেক অর্জন করে ফেলতেন। বাকি অর্ধেক বিজয়ের জন্যে তাকে ময়দানে লড়তে হতো। 1175 সালের এপ্রিলে সম্মিলিত কুচক্রী বাহিনীর পরাজয়ের সাথে সাথেই আইয়ুবীর সেনাপতি হাসান আবদুল্লাহ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দাদের পলায়নপর সৈনিকদের পিছনে পাঠিয়ে দিয়েছিলেন ওদের পোশাকে সজ্জিত করে। এরা হিরন ও মসুল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তন্মধ্যে অনেকে গ্রাম্য মানুষের পোশাকেও ছিল। 3 কুচক্রীর মধ্যে পরস্পর সদ্ভাব মোটেও ছিল না। 3 জনই ছিল ক্ষমতালোভী এবং একে অন্যের শত্রু।
কিন্তু বিশাল সাম্রাজ্যের লোভে এরা আইয়ুবীকে শত্রু ভাবতে থাকে এবং আইয়ুবের বিরুদ্ধে যৌথ যুদ্ধের আয়োজন করে বসে। তাই আশঙ্কা ছিল এরা লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধ নিতে সৈন্যদের সংগঠিত করে আবার প্রতি আক্রমণ চালাতে পারে। এজন্য এদের তথ্য নেওয়ার বিষয়টি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আইয়ুবী জানতেন ভোগবিলাসে লিপ্ত নীতিহীনরা যুদ্ধের ময়দানে টিকতে পারে না। কিন্তু আশঙ্কার ব্যাপার ছিল আইয়ুবী জানতেন ওদের পিছনে রয়েছে ইহুদি খ্রিস্টানদের অবারিত সাহায্য সহযোগিতা এবং পরামর্শদাতা। তাছাড়া আইয়ুবের উঁচু পর্যায়ের কতিপয় সেনা কর্মকর্তাও লোভে পড়ে শত্রুপক্ষে যোগ দিয়েছিল। তারা আইয়ুবের যুদ্ধকৌশল সম্পর্কে জানত। এরা এবং ইহুদি খ্রিস্টানদের উপদেষ্টাদের সম্মিলনে আইয়ুবের জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বনের প্রয়োজন হয়ে পড়েছিল। দাউদ আইয়ুবের বিশেষ গোয়েন্দাদের একজন। সেও মসুল পলায়নপর সৈনিকদের পিছনে সাধারণ গ্রাম্য মানুষের পোশাকে বেরিয়ে পড়েছিল। দাউদ 2 আগত সৈনিকের কাছে ঘোড়া থামিয়ে দিল। সৈনিক এতই ভাবাচ্ছন্ন হয়ে পড়েছিল যে আরেকটি অশ্বারোহীর আগমন মোটেও টের পেল না। দাউদ ধীর পায়ে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখলে সৈনিক হকচকিয়ে উঠল। ভীত সন্ত্রস্ত হয়ে পিছনের দিকে তাকালো। দাউদ তার পাশে বসতে বসতে বলল, আমি বলতে পারি তুমি যুদ্ধ ময়দান থেকে পালিয়ে এসেছ। তো ভাই, তোমার এই অবস্থা কেন? আহত কিংবা অসুস্থ হলে আমি তোমার সেবা করতে পারি। না ভাই, আমার শরীরে কোনো জখম নেই, আমি আহতও হইনি, কিন্তু আমার বুক ভেঙে গেছে, দুঃখ সহ্য করতে পারছি না। আমি সৈনিক খানদানের ছেলে। পেশাগতভাবে আমার বাবা ও দাদা সৈনিক ছিলেন, কিন্তু আমরা আল্লাহর পথের সৈনিক। ইসলামের জন্য আমরা যুদ্ধ করি। পেশা হিসেবে নিলেও সত্যের পথে যুদ্ধ করা আমাদের হৃদয়ের খোরাক। আমি জানি খ্রিস্টান আমাদের শত্রু। আমাদের প্রথম কিবলা খ্রিস্টানদের কবজায়। শত্রু মিত্রের পার্থক্য আমি আমার সৈনিক বাবার কাছ থেকে শিখেছি। পারিবারিক ঐতিহ্য এবং ইসলামের মর্যাদা রক্ষার্থে মুসুল সেনাবাহিনীতে ভর্তি হয়েছিলাম আমি। কিন্তু কিছুদিন পরই আমাকে বলা হলো সালাউদ্দিন আইয়ুবী ইসলামের দুশমন, খ্রিস্টানদের মিত্র, খুব খারাপ লোক। অথচ আমরা জানতাম আইয়ুবী খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে বাইতুল মোকাদ্দাসকে মুক্ত করার চেষ্টা করছেন। মসুলের গভর্নর সাইফুদ্দিন আমাদেরকে আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধে পাঠালো। রণাঙ্গনে পৌঁছে আমরা বুঝতে পারলাম আমাদেরকে ভ্রাতৃঘাতী লড়াইয়ে ঠেলে দিয়ে সাইফুদ্দিন নিজেকে সুলতান বানাতে চাচ্ছে। আইয়ুবীর সৈন্যরা চিৎকার করে আমাদের বলছিল, ভাই সব, আমরা সবাই মুসলমান, আমরা তোমাদের শত্রু নই, খ্রিস্টানরা আমাদের শত্রু। ক্ষমতালোভীদের প্ররোচনায় ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করো না, আমাদের সাথে এসো, এসো, প্রথম কেবলাকে শত্রুমুক্ত করি। আমি তাদের পতাকা দেখেছি, কি সুন্দর কালেমা খচিত। দোস্ত, আমি আইয়ুবের সৈনিকদের যেভাবে যুদ্ধ করতে দেখেছি তাতেই আমার ভুল ভেঙে গেছে যে তারাই সত্য পথে। আল্লাহর সাহায্য তাদের উপর রয়েছে, তাদের পরাজিত করার ক্ষমতা কারও নেই। সালাউদ্দিন আইয়ুবের সৈনিকদের তৎপরতা দেখে আমার হৃদয় আল্লাহর ভয়ে কেঁপে উঠল। আমি রণাঙ্গন থেকে পলায়নের সিদ্ধান্ত নিলাম। আমার পাশে ছিল একটা টিলা, আমি এর আড়ালে চলে গেলাম। আমার হৃদয়ে মৃত্যু নয়, আল্লাহর ভয় তীব্র হয়ে উঠল। আমার বাহু শিথিল হয়ে গেল, তরবারির ভার বহন করতে পারছিলাম না, ঘোড়ার লাগাম সামলাতে অক্ষম হয়ে গেলাম। ঘোড়াটিকে আমি টিলার আড়ালে নিয়ে গেলাম। আমি কাপুরুষ নই, কিন্তু কাপুরুষোচিত মৃত্যু আমাকে তাড়া করছিল। সারা শরীর অবশ হয়ে পড়ছিল। টিলার ওপাশে শোনা যাচ্ছিল তরবারির ঝনঝনানি, অশ্বের রেশারব, সৈনিকদের গগনবিদারী তাকবীর ধ্বনি। আইয়ুবী বাহিনীর সৈনিকরা বলছিল, ভাইরা, পবিত্র রমজানে ভাইদের বিরুদ্ধে ভাতৃঘাতী যুদ্ধ করো না। তাদের আহ্বান শুনে আমার হৃদয় রাজ্যে ভেসে উঠল, যুদ্ধে তো রোজা মাফ হয়ে যায়। কিন্তু সালাউদ্দিন আইয়ুবীর সৈনিকরা ছিল রোজাদার। ইতিমধ্যে আমি প্রতিপক্ষের 3 সৈনিককে শহীদ করেছি। তাদের তপ্ত খুন আমার তরবারিতে লেগে জমে রয়েছে। যোদ্ধা তরবারিতে রক্ত দেখে উল্লসিত হয়, কিন্তু আমি তরবারিতে রক্ত দেখে ঘাবড়ে গেলাম, কেননা আমার তরবারিতে ছিল ভাতৃহত্যার খুন। এমত অবস্থায় যুদ্ধ করার সাহস আমি হারিয়ে ফেললাম। যুদ্ধের ময়দান থেকে বের হয়ে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে পড়লাম। আমি টিলার আড়ালেই দুশ্চিন্তা ও দুর্ভাবনায় ধুঁকছিলাম। সালাউদ্দিন আইয়ুবীর এক সৈনিক আমাকে দেখে ফেলল এবং আমাকে শাসাচ্ছিল। সে আমার দিকে বর্ষা উত্তোলন করল। আমি তার ঘোড়ার পায়ে তরবারি ফেলে দিয়ে বললাম, আমি তোমাদেরই ভাই, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা আমার নেই। অদূরেই চলছিল প্রচণ্ড লড়াই। সম্ভবত সৈনিকটি ছিল আইয়ুবের গেরিলা বাহিনীর সদস্য। সে লুকিয়ে থাকা শত্রু সৈনিকদের খুঁজছিল। সে অগ্রসর হয়ে আমাকে জিজ্ঞেস করল, তুমি কি বুঝতে পেরেছ যে তোমার অবস্থান সত্যের বিরুদ্ধে? আমি আমার অপরাধ স্বীকার করলাম। বললাম, এই অপরাধ আমাকে দিয়ে করানো হয়েছে, আমাকে বিভ্রান্ত করা হয়েছে। সে আমার কাছ থেকে বর্ষা নিয়ে নিল। তরবারি তো আমি আগেই সমর্পণ করেছিলাম। সে আমাকে ইঙ্গিতে বলল, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং এখান থেকে বেরিয়ে যেতে চেষ্টা করো, পেছনে তাকাবে না। আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমার জীবন ভিক্ষা দিলাম।
যাও। প্রতিপক্ষের উদারতায় আমার অশ্রু গড়িয়ে পড়ল। রণক্ষেত্রে শত্রু সৈনিক কখনো জীবন ভিক্ষা দেয় না। আমি ঘোড়া হাঁকিয়ে দিলাম, অনির্দিষ্ট পথে অগ্রসর হলাম। পথটা ছিল নিরাপদ। অল্পক্ষণের মধ্যে আমি রণাঙ্গন থেকে নিরাপদ দূরত্বে চলে এলাম। সন্ধ্যা নেমে এলো। পথেই একটা ঝোপের আড়ালে ক্লান্ত অবসন্ন শরীর এলিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেলাম। ঘুমের মধ্যে 3 সৈনিক আমার চোখের সামনে ভেসে উঠল, যারা আমার তরবারির আঘাতে শহীদ হয়েছে। তাদের শরীর থেকে তখনও টপটপ করে রক্ত ঝরছে। এরা আমার চতুর্পাশে ধীরে ধীরে ঘুরছিল। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। তারা আমাকে কিছু বলছিল না, কিন্তু ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। শিশুদের মতো আমি চিৎকার দিয়ে উঠলাম। আমার ঘুম ভেঙে গেল। প্রচণ্ড শীতের রাতেও আমি প্রচণ্ড ঘেমে উঠলাম। ভীতির শঙ্কায় আমার প্রাণ প্রায় ওষ্ঠাগত। তায়াম্মুম করে নফল নামাজ পড়তে লাগলাম। মনের অজান্তে অঝরে কান্না পেল। নামাজের ভিতরে সশব্দে আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে লাগলাম। লাগাতার 3-4 দিন এভাবে আমার কাটল। লোকালয় থেকে অনেক দূরে বিজন কণ্টকাকীর্ণ পথে ঘোড়া হাঁকিয়ে বাড়ির দিকে রওনা হলাম। অনিদ্রা, ক্ষুধা, পিপাসা আমাকে দুর্বল করে ফেলল, কিন্তু ওই মৃত 3 সৈনিকের আত্মা আমাকে তাড়া করছিল। আমি ঘুমাতে পারতাম না। দিনের বেলাও এদের অবয়ব আমার চোখের সামনে ভেসে উঠত। আমি তাদের হাঁক শুনতে পেতাম। তাদের তাকবীর ধ্বনি আমার কানে বেজে উঠত। আমি এদিক ওদিক তাকাতাম, কিন্তু কাউকে দেখতে পেতাম না। মনে হতো আমার পেছনে কেউ আসছে। পেছনে তাকাতাম, কেউ নজরে পড়ত না। যে সৈনিক আমার পলায়ন দেখে ফেলেছিল, সে যদি আমাকে হত্যা করে ফেলত তাহলে ভালোই হতো। এই মরণ যন্ত্রণায় আমাকে ভুগতে হতো না। আমার জীবন ভিক্ষা দিয়ে সে বড় জুলুম করেছে। অবস্থা এমন হলো, আমার হাতে তরবারি থাকলে আমি আত্মহত্যা করতাম। আমার মন আমাকে সারাক্ষণ এই বলে শাসাচ্ছিল, তুই রাসূলের 3 মুজাহিদকে হত্যা করেছিস, তোর মুক্তি নেই, তোমাকে বেঁচে থাকতেই হবে। বলল দাউদ, এটা আল্লাহর রহমত যে তুমি আত্মহত্যা করনি, অথবা খোদাদ্রোহী সৈনিক হিসাবে নিহত হওনি। রণাঙ্গন থেকে তুমি পালাতে পেরেছ। এ থেকেই বোঝা যায় আল্লাহ তোমার দ্বারা কোনো ভালো কাজ নেবেন। আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন অপরাধের প্রায়শ্চিত্ত করার, অপরাধের কাফফারা দেয়ার। আচ্ছা বলো তো, সালাউদ্দিন আইয়ুবীর সম্পর্কে আমাকে যা বলা হয়েছে, এসব কি সত্য না মিথ্যা? সম্পূর্ণ মিথ্যা, বলল দাউদ। সালাউদ্দিন আইয়ুবী খ্রিস্টানদের এখান থেকে বের করে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করতে চান, আর সাইফুদ্দিন ও তার সহযোগীরা ক্ষমতালিপ্সায় খ্রিস্টানদের ক্রীড়নক হয়ে ওদের স্বার্থ রক্ষা করছে, ওদের সাথে মৈত্রী গড়ে তুলছে। ওরা বেঈমান কাফেরদের সহযোগিতায় আল্লাহর সৈনিক সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। দাউদ সালাউদ্দিন আইয়ুবীর তৎপরতা সম্পর্কে বিস্তারিত তাকে বলল। অথচ সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে সাইফুদ্দিন বাহিনীতে থাকাকালীন সময়ে কত অসত্য কথাই না সে শুনেছে। সালাউদ্দিন আইয়ুবী বিলাসী, ক্ষমতালিপ্সু। ওরা আরও বলেছিল সালাউদ্দিন আইয়ুবী রণাঙ্গনেও তার আরাম আয়েশের সকল সরঞ্জাম নিয়ে এসেছে, অথচ বাস্তবে আইয়ুবীর মধ্যে এসবের নামগন্ধও নেই। আচ্ছা আমাকে বলো, আমি 3 সৈনিক হত্যার প্রায়শ্চিত্ত কিভাবে করব? দাউদকে জিজ্ঞেস করল সৈনিক। এই বোঝা যদি আমার হৃদয় থেকে অপসারণ না করি, তবে আমাকে ভয়ঙ্কর পরিণতি বহন করতে হবে। এর প্রায়শ্চিত্তের জন্য যদি সাইফুদ্দিনকে হত্যা করতে হয়, তাও আমি করব। তবুও আমাকে আল্লাহর সৈনিক হত্যার প্রায়শ্চিত্ত করতেই হবে। না, এমনটার দরকার হবে না, বলল দাউদ। আচ্ছা তোমার সাথে কি আমাকে নেবে? তুমি কে? জিজ্ঞেস করল সৈনিক। ও, এখন পর্যন্ত আমি তোমাকে জিজ্ঞেস করিনি কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথেকে এসেছো, কোথায় যাবে? কৌশলী পরিচয় দিল দাউদ। আমার নাম দাউদ, আমি মৌসুল যাচ্ছি। আমি ওখানকার বাসিন্দা। যুদ্ধের কারণে রাস্তা ছেড়ে এদিকে এসেছি। তোমার গ্রাম যদি পথে পড়ে, তাহলে আমি সেখানে থামব। আমার গ্রাম বেশি দূরে নয়, বলল সৈনিক। তুমি আমার গ্রামে না থামলেও আমি তোমাকে জোর করে থামাবো। তুমি আমার জীবন বাঁচিয়েছ, অস্থির চিত্তকে স্থির করেছ। এমন সুন্দর কথা জীবনে আমি কখনো শুনিনি। এখন আমি ঘরেই ফিরে যাব। জীবনে আর কোনোদিন মৌসুল বাহিনীতে ফিরে যাব না। আমার বিশ্বাস তুমি আমাকে মুক্তির পথ দেখাতে পারবে। মৌসুলের গভর্নর সাইফুদ্দিন বৃদ্ধের কোণে ঘরে অঘরে ঘুমাচ্ছে। লাগাতার কয়েক রাত সে ঘুমাতে পারেনি। সে এমন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যে তার ঘরের পাশেই দরজার কড়া নাড়া এবং 2 অশ্বারোহীর আগমন ও অশ্বের রেশারব তার ঘুম ভাঙাতে পারেনি। তখন প্রায় মধ্যরাত। বৃদ্ধের ঘুম ভেঙে গেল। তার কন্যা ও পুত্রবধূ জেগে উঠল। ঘুম জড়ানো কণ্ঠে বৃদ্ধ বলল, মনে হয় সালাউদ্দিন আইয়ুবীর তাড়িয়ে দেওয়া মৌসুল বাহিনীর কোনো কমান্ডার অথবা সৈনিক এসেছে। পথের পাশে বাড়ি থাকাই মুশকিল। বৃদ্ধ দরজা খুলল। বাইরে 2 অশ্বারোহী দাঁড়ানো। তারা ঘোড়া থেকে নেমে পড়েছে। হারেস সালাম করল। বৃদ্ধ তাকে জড়িয়ে নিল বুকে, কিন্তু মুখে আবেগের কিছুই প্রকাশ করল না।
শুধু বলল, বাবা, আমি বড্ড আনন্দিত যে তুমি হারাম মৃত্যু থেকে বেঁচে এসেছো। অন্যথায় যতদিন আমি বেঁচে থাকতাম আমাকে শুনতে হতো তোমার ছেলে মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বেইমানি মৃত্যুবরণ করেছে। সে দাউদের সাথেও মুসাফাহা করল। দাউদ কি যেন বলতে চাচ্ছিল। বৃদ্ধ ঠোঁটের ওপর আঙ্গুল রেখে কানে কানে বলল, তোমাদের গভর্নর সাইফুদ্দিন ভিতরে ঘুমিয়ে আছে। আস্তে করে ঘোড়া দুটো ওপারে বেঁধে রেখে ভিতরে এসো। সাইফুদ্দিন বিস্ময়ে অভিভূত কণ্ঠে বলল হারেস। সে এখানে কোথুকে এলো? পরাজিত হয়ে কানে কানে বলল বৃদ্ধ। এসো বাবা, আগে ভিতরে এসে স্থির হও, তারপরে সব বলা যাবে। ঘোড়া দুটো বেঁধে রেখে দাউদ এবং হারেস ঘরের ভিতরে প্রবেশ করল। হারিসই ছিল বৃদ্ধের সেই ছেলে যার কথা সে সাইফুদ্দিনকে বলেছিল। দাউদকে হারেস তার শয়নকক্ষে নিয়ে গেল এবং পরিচয় দিতে দিতে বলল, এর নাম দাউদ, তার মতো বন্ধু আর হতে পারে না। তুমিও কি পালিয়ে এসেছ? জিজ্ঞেস করল বৃদ্ধ। না, আমি সৈনিক নই, জবাব দিল দাউদ। মৌসুল যাচ্ছিলাম, যুদ্ধ আমাকে রাস্তা থেকে সরিয়ে দিল। পথে হারেসের সাথে দেখা, তার সাথে এখানে এলাম। আব্বা, আমাকে বলুন তো, মৌসুলের গভর্নর এখানে কি করে এলো? তির্যক ভাষায় জানতে চাইল হারেস। পিতা বললেন, আজ রাতেই এরা এসেছে। সাথে ডিপুটি ও এক কমান্ডার ছিল, ওদেরকে কোথায় যেন পাঠিয়ে দিয়েছে। আমি শুধু এতটুকু শুনতে পেয়েছিলাম, সাইফুদ্দিন ডিপুটিকে বলছিল, বিক্ষিপ্ত সৈনিকদেরকে একত্রিত করে আমাকে বলো আমি কবে নাগাদ মৌসুল আসব এবং কতদিন পর্যন্ত এখানে লুকিয়ে থাকব। এতটুকুই আমি দরজার এপাশ থেকে শুনতে পেয়েছিলাম। আপনি কি এদের কথাই মনে করেন যে এরা আবার সৈনিকদের পুনর্গঠিত করে প্রতি আক্রমণ করবে? বৃদ্ধকে জিজ্ঞেস করল দাউদ। এই মুহূর্তে এরা খুব ভীতু। আমাকে সাইফুদ্দিন অনুরোধ করেছিল কেউ যেন তাদের অবস্থান জানতে না পারে। বৃদ্ধ আরও বলল, আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি আইয়ুবের বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা এদের আছে। এই উদ্দেশ্যেই কোনো অজানা গন্তব্যে কমান্ডারকে পাঠিয়েছে। আমি একে হত্যা করব, বলল হারেস। মুসলমানকে ভাতৃঘাতী লড়াই ঠেলে দিয়েছে। আল্লাহু আকবার তাকবীর বলে ভাই ভাইকে হত্যা করছে। ও আমাকে পাগল বানিয়ে দিয়েছে। হারেস খুবই উত্তেজিত হয়ে উঠল। দেয়ালে ঝুলন্ত তার বাবার তরবারি হাতে নিয়ে বেরিয়ে যেতে উদ্যত হল। তার বাবা পিছন থেকে ঝাপটে ধরল তাকে। দাউদ তার বাজু ধরল। অসহায় হয়ে পড়ল হারেস। পিতা তাকে বলল, আগে আমার কথা শোনো। দাউদও তাকে বলল, আগে মাথা ঠান্ডা করে কি করতে হবে ভেবে নাও। আমরা তাকে হত্যা করে স্বস্তি নেব, কিন্তু এর আগে আমাদের ভাবতে হবে একে হত্যা করা যতটুকু সহজ, ধকল সামলানো অত সহজ নয়। হারেস পিতা ও দাউদের কাছে বাধাপ্রাপ্ত হয়ে থেমে গেল বটে, কিন্তু রাগে ক্ষোভে ফুঁসতে লাগলো। তার চোখ থেকে ঠিকরে পড়ছিল অগ্নিস্ফুলিঙ্গ। একে হত্যা করা কোনো কঠিন কাজ নয়। হারেসের পিঠে হাত বুলিয়ে বলল তার পিতা। সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। ওকে তো আমার এই দুর্বল হাতে হত্যা করা সম্ভব। ওর লাশ গুম করে ফেলাও তেমন কঠিন কাজ নয়। কিন্তু এর যে দুই সাথী চলে গেছে, ওরা আমাদের ছেড়ে দেবে না। ওরা সন্দেহবশত আমাদেরকে গ্রেপ্তার করবে। তোমার যুবতী স্ত্রী ও কিশোরী বোনের সাথে দুর্ব্যবহার করবে। আমরা যদি বলি গভর্নর এখান থেকে চলে গেছে, তাহলে ওরা বিশ্বাস করবে না, কেননা গভর্নর তাদেরকে এখানে ফিরে আসতে বলেছে। মনে হয় আপনি সাইফুদ্দিনকে সত্য মনে করেন, একটু সন্দিগ্ধ কণ্ঠে বলল হারেস। মুসলমানদের ভাতৃঘাতী লড়াইকে কি আপনি ঠিক মনে করেন? এটা ঠিক যে আমাদের ঘরে আমি একে হত্যা করতে চাই না, বলল বৃদ্ধ। তবে আমি তাকে পরিষ্কার বলে দিয়েছি তাকে আমি সঠিক মনে করি না। সে বলেছিল, তোমাকে তো সালাউদ্দিন আইয়ুবের সমর্থক মনে হয়। সে আমাকে এই লোভ দেখিয়েছে যে তোমার ছেলে যুদ্ধে মারা গেলে অনেক টাকা পয়সা দেব। আমি উত্তরে তাকে বলেছি, আমার ছেলে শাহাদাত প্রত্যাশা করি, পুত্রের অপমৃত্যু বা পয়সার লোভ কখনো করি না। সাইফুদ্দিনের সাথীরা আমাদের মানসিক অবস্থা জানে। আমরা যদি তাকে হত্যা করে লাশ গুম করে ফেলি, তাহলে তার ডিপুটি আমাদের নিষ্কৃতি দেবে না। তারা বলবে তুমি সালাউদ্দিন আইয়ুবের সহযোগী, এজন্যই মসুলের গভর্নরকে হত্যা করে লাশ গুম করে ফেলেছ। দাউদ ভাই, তুমি বলো তো আমি এখন কি করব? তুমি আমার আবেগ দেখেছ। তুমি তো বলেছিলে অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। এই পাপিষ্ঠকে হত্যা করার চেয়ে ভালো কাজ আর কি হতে পারে, যে হাজারো মুসলিম সৈনিককে ভাতৃঘাতী লড়াইয়ে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, অনেক সন্তানকে এতিম, স্ত্রীকে বিধবা, মায়ের কোল খালি করেছে। নাগালে পেয়েও একে হত্যা না করা আরও একটি অপরাধ নয় কি? বলো, তুমি জ্ঞানী মানুষ, আমাকে পথ দেখাও। একটা মানুষকে হত্যা করলে আমাদের উদ্দেশ্য সফল হবে না, বলল দাউদ। তার অনেক সহযোগী ও সহকর্মী আলেপ্পো ও হিরনে রয়ে গেছে। এদের মধ্যে অনেক সাধারণ সৈনিক, কমান্ডার, সেনাপতি রয়েছে। শুধু সাইফুদ্দিনকে হত্যা করলে
এরা সবাই সালাউদ্দিন আইয়ুবের সামনে হাতিয়ার ফেলে দেবে না। হাতিয়ার সমর্পণ করানোর কৌশল ভিন্ন, এজন্য প্রয়োজন এদেরকে সুকৌশলে রণাঙ্গনে নিয়ে এভাবে বিপন্ন করা যাতে এরা আত্মসমর্পণ করে এবং আইয়ুবের দেয়া শর্ত মানতে বাধ্য হয়। এ কাজ আইয়ুবী ছাড়া আর কার পক্ষে সম্ভব? আমার বুকের মধ্যে যে আগুন জ্বলছে এটা কিভাবে নিভবে? এতিম মুজাহিদ সন্তানেরা কি আমাকে ক্ষমা করবে? মনে মনে দাউদ খুব উৎফুল্ল। শিকার তার হাতের নাগালে। হারেস ও তার পিতাকে তার স্বরূপ জানাতে দ্বিধা করেছিল সে। গোয়েন্দা কখনো আবেগের কাছে হার মানতে পারে না এবং নিজের স্বরূপ প্রকাশ করে না, কিন্তু এক্ষেত্রে দাউদ নিজের স্বরূপ প্রকাশ না করে কিছুই করতে পারছিল না। মনে মনে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সাইফুদ্দিন যেখানে যাবে সেও তার অনুগামী হবে এবং সে সাইফুদ্দিনের সকল তৎপরতা প্রত্যক্ষ করবে। কিন্তু হারেসের ঘরে তার দীর্ঘদিন অবস্থান অসুবিধাজনক মনে হচ্ছিল না। এজন্য প্রয়োজন ছিল তার স্বরূপ হারেস পরিবারের কাছে প্রকাশ করে দেয়া। বস্তুত তাদেরকে সম্পূর্ণ আস্থায় নিয়েই সে গোয়েন্দাসুলভ কৌশলে তাদের সাথে কথা বলা শুরু করে দিল। সে দেখল সাইফুদ্দিনকে হত্যার জন্য হারেস অগ্নিশর্মা হয়ে রয়েছে। তার পিতাও আইয়ুবের দুশমনদের ঘৃণার চোখে দেখে, প্রচণ্ড অবজ্ঞা করে। যদি আমি তোমাকে এরকম কৌশলের কথা বলি যা দ্বারা সাইফুদ্দিন আর কখনো কোমর সোজা করে দাঁড়াতে পারবে না, তাহলে কি আমার কথা মানবে? হারেসকে জিজ্ঞেস করল দাউদ। আমার ছেলের মতো তুমি যদি আবেগে উত্তেজিত না হয়ে থাকো তবে আমি তোমাকে সর্বাত্মক সহযোগিতা করব, বলল হারেসের পিতা। কিন্তু আমি ওকে হত্যা করা ছাড়া ভিন্ন কিছু ভাবতে পারি না, বলল হারেস। তুমি যদি তোমার বিবেক ও আবেগের লাগাম আমার হাতে দিয়ে দাও তাহলে তোমার দ্বারা আমি এমন কাজ করাবো যা তোমার হৃদয়কে শান্তি এবং মনকে করবে স্থির। দাউদ গভীরভাবে পিতা পুত্রকে নিরীক্ষা করল। অদূরেই বসেছিল হারেসের স্ত্রী ও বোন, তারাও শুনছিল তাদের কথাবার্তা। দাউদ তাদের দিকে লক্ষ্য করে বলল, আমাকে একটি কুরআনুল কারিম দিন। হারেসের বোন উঠে একটি কুরআনুল কারিম চোখে লাগালো, চুমু দিল এবং বুকে স্পর্শ করে দাউদের কাছে এনে দিল। দাউদও কুরআনুল কারিম হাতে নিয়ে স্পর্শ করে চুমু দিল এবং চোখে লাগালো। সে কুরআন খুলে পড়তে লাগলো। শয়তান তাদেরকে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। আল্লাহর স্মরণ তাদের স্মৃতি থেকে মুছে গেছে। এরা শয়তানের দল। জেনে রেখো, শয়তানের দল ক্ষতিগ্রস্ত হয়। যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে এরা লাঞ্ছিত ও অপদস্থ হয়। আয়াতটি ছিল সূরা হাশরের 18 এবং 19 নম্বর আয়াত। দাউদ কুরআন খুলতেই কাকতালীয়ভাবে এই আয়াতটি তাদের চোখে আটকে গেল। তেলাওয়াতের পর বলল, এটি আল্লাহর পবিত্র কালাম, আমি এটিকে খুঁজে বের করিনি। আকস্মিকভাবে এই আয়াতগুলোই আমার চোখে ভেসে উঠেছে। এখানে রয়েছে আল্লাহ পাকের সতর্কবাণী ও সুসংবাদ। কুরআন পরিষ্কার বলে দিয়েছে, যারা শয়তানের দলভুক্ত হবে তারা লাঞ্ছিত ও অপমানিত হবে। যারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধাচরণ করবে তারা ধ্বংস ও পদদলিত হবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত ওরা অপমানিত এবং লজ্জিত হবে না যতক্ষণ পর্যন্ত আমরা তাদের ধ্বংসের ব্যবস্থা না করতে পারি। এটা আমাদের উপর অর্পিত দায়িত্ব, শয়তানের দলভুক্তদেরকে অপমান ও লাঞ্ছনার ব্যবস্থা করা। সবাই প্রতিজ্ঞা করো, আল্লাহর নামে কসম করো, এই রহস্য কখনো ভেদ করবে না এবং শত্রুকে পরাজিত করতে নিজের জীবন উৎসর্গ করবে। ঘরের সবাই আল্লাহর নামে কসম করে প্রতিজ্ঞাবদ্ধ হলো তারা কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। কুরআনের মর্যাদা ও মহিমান্বিত প্রভাবে সারা ঘরের মধ্যে পিনপতন নীরবতা নেমে এলো। ভারী হয়ে এলো সবার নিঃশ্বাস। অপার বিস্ময়ে সবাই তাকিয়ে রইল দাউদের দিকে। তোমরা সবাই আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছ, বলল দাউদ। আল্লাহ তাআলা তোমাদের মাতৃভাষায় কুরআন নাজিল করেছেন। কুরআনের প্রতিটি শব্দের অর্থ তোমরা জানো এবং বোঝো। তোমরা যদি প্রতিশ্রুতি ভঙ্গ করো এর শাস্তি কুরআনে কি লেখা আছে তাও তোমরা জানো। প্রতিশ্রুতি ভঙ্গ করলে তোমাদের পরিণতি হবে শয়তানের দোসরদের মতো। তুমি কে বাবা? এসব কি বলছো? বিচলিত কণ্ঠে দাউদকে জিজ্ঞেস করল হারেসের পিতা। মনে হয় তুমি অনেক বড় আলেম। না, আমি তেমন কোনো আলেম নই, তবে আলেমদের নির্দেশিত পথেই আমি চলি। আমি কুরআনের নির্দেশে জীবন বাজি রেখে এখানে এসেছি। আমি এ শিক্ষা সালাউদ্দিন আইয়ুবের কাছ থেকে পেয়েছি। প্রকৃতপক্ষে আমি মৌসুলের বাসিন্দা নই, দামেস্কের অধিবাসী। আমি কোনো যাযাবর নই, সালাউদ্দিন আইয়ুবের বিশেষ গোয়েন্দা বাহিনীর একজন। এটাই হলো সেই রহস্য যা প্রকাশ না করার প্রতিশ্রুতি তোমাদের কাছ থেকে নিয়েছি। তোমাদের সকলের সহযোগিতা আমার দরকার। আমাকে এই প্রতিশ্রুতি দাও, আমি যা বলবো তাই তোমরা করবে। আমরা তো প্রতিজ্ঞা করেই বসেছি, তোমার যা বলার তা বলবে তো, বলল বৃদ্ধ। আমার লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, বলল দাউদ। আমি যার হৃদয়ের কূট কৌশল চক্রান্ত বের করে সালাউদ্দিন আইয়ুবের কাছে পৌঁছাতে চাই সেই ব্যক্তি ছাদের নিচে ঘুমিয়ে আছে।
আল্লাহ তাআলা আমাকে এখানে পৌঁছাতে অলৌকিকভাবে সহযোগিতা করেছেন। আমাকে জানতে হবে সাইফুদ্দিন ও তার সহযোগীরা কি করতে চায়, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। যদি এরা পুনরায় যুদ্ধের প্রস্তুতি নেয়, তাহলে এদের যুদ্ধের প্রস্তুতি চলাকালীন সময়ে অথবা এর আগেই সব অপতৎপরতা ভণ্ডুল করে দিতে হবে। তাদের পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নের আগেই আমাদের জানতে হবে। এমনও তো হতে পারে যে সুলতান আইয়ুবী যুদ্ধের জন্য সম্পূর্ণ অপ্রস্তুত, আর এই সুযোগে শত্রু বাহিনী আকস্মিক হামলা করে বসল। আপনি কি বুঝতে পারেন তখন এর পরিণতি কি হবে? তুমি কি আমাকে অনুমতি দেবে বিপুল সংখ্যক সৈন্যকে ধোঁকা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যে যুদ্ধ করাচ্ছে, একে আমি এখানেই হত্যা করে ফেলি? বলল হারেস। সময় হলে আমি তোমাকে বলবো, বলল দাউদ। কোনো কোনো সময় হত্যা না করা উপকারী। তোমাকে প্রতিটি পদক্ষেপ নিতে হবে ঠান্ডা মাথায়। সাইফুদ্দিনের প্রতি আমাদের গভীর দৃষ্টি রাখতে হবে এবং তার পশ্চাদ্ধাবন করতে হবে। সাইফুদ্দিন যেভাবে এখানে লুকিয়ে রয়েছে, আমি ও হারেসও তার দৃষ্টির আড়ালে থাকব এবং তার যাবতীয় তৎপরতা প্রত্যক্ষ করব। সাইফুদ্দিন এই বাড়ির একটি ঘরে গভীর ঘুমে অচেতন। ভোরবেলায় বৃদ্ধ উঁকি দিয়ে দেখল সে তখনও ঘুমাচ্ছে। বেলা অনেক হওয়ার পর তার ঘুম ভাঙল। হারেসের বোন ও স্ত্রী তার জন্য নাস্তা নিয়ে এলো। সাইফুদ্দিন হারেসের বোনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তোমরা আমার যে সেবা করছো, এর পরিবর্তে এমন পুরস্কার তোমাদের দেব যা তোমরা কল্পনাও করতে পারো না। তোমাকে আমি আমার শাহী মহলে রাখব। আপনাকে যদি আমরা এই কুঁড়ে ঘরেই রেখে দেই, তাহলে কি আপনি নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন? স্মিত হেসে বলল কিশোরী। আমরা তো মরুভূমিতেও থাকতে পারি, বলল সাইফুদ্দিন, কিন্তু তোমরা তো ফুলের মতো সাজিয়ে রাখার জিনিস। আপনি কি মনে করেন যে শাহী মহলে আবার ফিরে যেতে পারবেন? বলল কিশোরী। তুমি এ কথা বলছো কেন? আপনার অবস্থা দেখে বলছি, বলল কিশোরী। কুড়ে ঘরে লুকিয়ে থাকায় প্রমাণ করে বাদশার রাজত্ব হাতছাড়া হয়ে গেছে এবং তার সৈন্য সামন্ত তাকে ছেড়ে পালিয়ে গেছে। সৈন্যরা আমাকে ছেড়ে যায়নি, বলল সাইফুদ্দিন। আমি একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে এসেছি। রাজমহলে ফিরে যাওয়া শুধু আমার ভাগ্যে নয়, তোমার ভাগ্যেও লেখা হয়ে গেছে। তুমি কি আমার সাথে যাওয়া পছন্দ করো না? হারেসের স্ত্রী কামরা থেকে বেরিয়ে গিয়েছিল। কিশোরী সাইফুদ্দিনের অদূরে বসে গেল এবং বলল, যদি আপনার জায়গায় আমি হতাম, তাহলে সালাউদ্দিন আইয়ুবীকে পরাজিত না করে ঘরে ফেরার নাম নিতাম না। যদি আপনি আমাকে পছন্দ করে থাকেন, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার এই পালিয়ে আসা এবং লুকিয়ে থাকা আমার মোটেও পছন্দ হচ্ছে না। যুদ্ধকৌশলী শাসকদের মতো আপনি ময়দানে বেরিয়ে যান, বিচ্ছিন্ন সৈনিকদেরকে একত্রিত করুন এবং সালাউদ্দিন আইয়ুবীর উপর আক্রমণ করুন। কিশোরীটি ছিল একেবারে সাদাসিধে, তার বক্তব্যে কোনো প্রতারণা ছিল না। সাইফুদ্দিন তাকে খুব তনয় হয়ে দেখছিল এবং তার ঠোঁটে খেলা করছিল পৈশাচিক হাসি ও পাশবিক লিপ্সা। আমি তো শাহজাদি নই, বলল কিশোরী। এই মরুভূমি ও উপত্যকাতেই জন্ম নিয়েছি, এখানে বেড়ে উঠেছি। আমি সৈনিকের মেয়ে এবং সৈনিকের বোন। আপনার সাথে রাজপ্রাসাদে নয়, রণাঙ্গনে যেতে আমি প্রস্তুত। আপনার সাথে আমি তরবারি নিয়ে খেলা করব। আমাকে পেতে হলে মরুভূমিতে, পাহাড়ের ঢালে, টিলার উপরে আপনাকে ঘোড়া ছুটাতে হবে। তুমি শুধু সুন্দরী নও, লড়াকুও বটে। কিন্তু তোমার বাবা একজন বিপজ্জনক লোক, বলল সাইফুদ্দিন। মনে হয় সে সালাউদ্দিন আইয়ুবীর সহযোগী। আমাকে হয়তো অপছন্দ করে। আমার ভয় হয় সে আমাকে আবার ধোঁকা না দেয়। খিলখিলিয়ে হেসে ফেলল কিশোরী, বলল, তিনি বুড়ো মানুষ, জানি না আপনার সাথে কি কথা বলেছেন। তিনি রাত থেকে আমাদের কাছে আপনার প্রশংসা করছেন। সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন মাত্র, তার সম্পর্কে কিছুই জানেন না। এজন্য আপনি ভয় করবেন না। বৃদ্ধ মানুষ আর আপনার কি ক্ষতি করতে পারবেন? আমাকে পরীক্ষা করুন। সাইফুদ্দিন কিশোরীর দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু কিশোরী দূরে সরে গিয়ে বলল, আপনার সব আশা পূর্ণ হবে। আপনি আমাকে পেতে পারেন, তবে এর জন্য আপনাকে শর্ত পালন করতে হবে। তখনই আপনি আমাকে পাবেন যখন সালাউদ্দিন আইয়ুবীকে পরাজিত করে ফিরে আসবেন। আপনি এখন সংকটে রয়েছেন। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন? সাইফুদ্দিন ছিল আরামপ্রিয়, বিলাসী, ভোগবাদী ও নারীলিপ্সু। সুন্দরী যুবতী নারী তার জন্য মোটেও দুর্লভ ছিল না। কিন্তু এই পল্লীর সরলা মায়াবী মেয়েটির নির্মল অভিব্যক্তি ও বুদ্ধিমত্তা তাকে বিমোহিত করে ফেলেছে। সবচেয়ে আকর্ষণের ব্যাপারটি এই ছিল যে মেয়েটি তার আকাঙ্ক্ষাকে এড়িয়ে যাচ্ছিল, অথচ এর চেয়েও সুন্দরী অভিজাত যুবতী মাত্রই তার ইশারায় নাচতে শুরু করে। বস্তুত এই অবলা মেয়েটি তার পৌরুষকে এমনভাবে আঘাত করেছিল যে তার আভিজাত্য ও অহংকারবোধে মারাত্মক ঘা লেগেছিল। শোনো মেয়ে, বলল সাইফুদ্দিন, তুমি আমার পৌরুষের পরীক্ষা নিতে চাও, ঠিক আছে। সেদিনই তোমাকে আমি তুলে নেব
যেদিন সালাউদ্দিন আইয়ুবীর তরবারি আমার মুষ্টিবদ্ধ থাকবে, আইয়ুবীর ঘোড়ায় আমি সওয়ার থাকব, আমাকে কথা দাও সেদিন তুমি আমার কাছে আসবে তো? আমাকে কি আপনার সাথে যুদ্ধে নিয়ে যাবেন? অতি সরল কণ্ঠে প্রসঙ্গে এড়িয়ে বলল কিশোরী। না, তা হতে পারে না, বলল সাইফুদ্দিন। আগে আমার সৈন্যদের সংগঠিত করতে হবে। এক কমান্ডারকে আমি মৌসুল পাঠিয়েছি, তাকে আমি বলে দিয়েছি বিচ্ছিন্ন সৈন্যদের একত্রিত করে সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে প্রতি আক্রমণের প্রস্তুতি নিতে, যাতে সে আমাদের শহরগুলোকে ঘেরাও করতে না পারে। আজ সন্ধ্যার মধ্যে উভয়ে ফিরে আসলে জানা যাবে আলেপ্পো ও হিরনের সৈনিকদের অবস্থা ও পরিস্থিতি কি। আমরা পরাজয়কে মেনে নিচ্ছি না, শীঘ্রই প্রতি আক্রমণ করব, অবশ্যই করব। সাইফুদ্দিনের ব্যক্তিত্ব ছিল এমনই, ক্ষমতা ও নারীলিপ্সা তার ব্যক্তিত্ব ও আত্মমর্যাদাবোধকে ধ্বংস করে দিয়েছিল। সে এক সরলা গেঁয়ো মেয়ের কৌশলের কাছে নিজের রণকৌশল প্রকাশ করে দিল। সাইফুদ্দিনের ভবিষ্যৎ পরিকল্পনা আত্মস্থ করার পর কিশোরী তাকে অভিনন্দন জানিয়ে কামরা থেকে বেরিয়ে এলো। সাইফুদ্দিনের সাথে যে দুজন সৈনিক এসেছিল, এদের একজনকে সে মৌসুল এবং অপরজনকে আলেপ্পো পাঠিয়েছে। হারেসের বোন পিতা, ভাই ও দাউদকে বলল তার চাতুর্যপূর্ণ কৌশলের কথা। সে আরও বলল, গভর্নর চাচ্ছে সালাউদ্দিন আইয়ুবী যাতে তাদের শহর ঘেরাও করতে না পারেন, এজন্য 3 বাহিনীকে আবার একত্রিত করে সালাউদ্দিন আইয়ুবীর উপর আক্রমণ করবে। যে দুজনকে সে পাঠিয়েছে, এরা এখানকার সৈন্যরা পুনরায় যুদ্ধ করার মতো সাহস রাখে কিনা তা জানার জন্য গিয়েছে। সাইফুদ্দিন হারেসের বোনকে যা বলেছিল তা সে পিতা, ভাই ও দাউদকে বলল। এতক্ষণ আমরা যে মেয়েটির কথা বললাম, সেই কিশোরী মেয়েটির নাম ফৌজি। ফৌজি বেদুইন মেয়ে, লেখাপড়া তেমন নেই, কুরআনুল কারিম এবং আনুষঙ্গিক সামান্য কিছু পড়ালেখা করেছে মাত্র, তেমন চালাক চতুর নয়। কিন্তু একটা ন্যায়নিষ্ঠা, পারিবারিক ঐতিহ্য ও আরব বেদুইন হিসেবে লালন করে ফৌজি। ইসলামী চেতনা তার রন্ধ্রে রন্ধ্রে, চতুর না হলেও সচেতন। দাউদ তাকে কিছুটা কৌশলী হওয়ার তালিম দিল। বলল, সাইফুদ্দিন দিন ও ইসলামের দুশ্মন। সে ক্ষমতার লোভে সালাউদ্দিন আইয়ুবীর জিহাদকে বেঈমান বিধর্মীদের সহায়তায় নস্যাৎ করে দিতে তৎপর। সে জাতির ঘোরতর শত্রু। জাতীয় স্বার্থে তুমি কিছুটা অভিনয় করে ওর মনের খবর নিতে চেষ্টা করবে, তবে নিরাপদ দূরত্বে থাকবে। ও খুবই দ্রুত এবং নারীলিপ্সু। নিজের মান সম্ভ্রমের প্রতি খেয়াল রেখো, কখনো ওর দেয়া লোভে ভুলে যেও না নিজের আদর্শ। ফৌজির ধারণার চেয়েও বেশি কৌশলে সাইফুদ্দিনের মনের গহিনী লুকিয়ে রাখা কথা বের করে এনেছে। দাউদ ভাবতেও পারেনি এই বেদুইন মেয়েটি এতটা দক্ষতার সাথে পাকা গোয়েন্দার মতো কাজ করতে পারবে। ফৌজির কাছে সাইফুদ্দিনের পরিকল্পনা জানার পর দাউদ সিদ্ধান্ত নিল, কুচক্রীদের চক্রান্ত ভণ্ডুল করতে হলে সাইফুদ্দিনের অনুসরণ করার বিকল্প নেই। ওর তৎপরতা জানতে হবে এবং সে কোথায় কি করতে যাচ্ছে এসব বুঝতে হবে। প্রায় মাঝরাতে বৃদ্ধের ঘুম ভেঙে গেল। তিনি শুনতে পেলেন বাইরের দরজায় কে যেন কড়া নাড়ছে, অশ্বের রেশারব শোনা যাচ্ছে। বৃদ্ধ বিছানা ছেড়ে দরজা খুললেন। বাইরে সাইফুদ্দিনের ডিপুটি দাঁড়িয়ে। বৃদ্ধ তার ঘোড়া বেঁধে রাখার জন্য আস্তাবলের দিকে পা বাড়ালেন। ডিপুটি গেট পেরিয়ে ঘরে প্রবেশ করল, যে ঘরে সাইফুদ্দিন ঘুমিয়েছিল। ঘোড়া বেঁধে রেখে ফিরে এসে ডিপুটিকে খাবারের আবেদন করলেন বৃদ্ধ। ডিপুটি খাবার গ্রহণে অস্বীকৃতি জানালো। বৃদ্ধ দাসের মতো বিনয় নম্রভাবে তাকে আবারও খানার জন্য অনুরোধ করলেন, কিন্তু ডিপুটি তার অনুরোধের পাত্তা দিল না। সাইফুদ্দিন বৃদ্ধকে বলল, তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, ওর খাবারের প্রয়োজন নেই। বৃদ্ধ একজন নগণ্য প্রজার মতো খুবই কাঁচুমুচু করে তাদের অভিবাদন জানিয়ে কামরা ত্যাগ করলেন। ঘরে এসে তিনি দাউদকে জাগিয়ে সাইফুদ্দিনের ডিপুটির আগমন বার্তা জানালেন। দাউদ বৃদ্ধকে নিয়ে সাইফুদ্দিনের ঘরের দেয়ালে কান লাগিয়ে ওদের কথাবার্তা শোনার জন্য ওত পেতে রইল। গোমস্তগিন এখন মালিক আর সালে এর আশ্রয়ে আলেপ্পোয় রয়েছে বলে জানা গেছে, বলল সাইফুদ্দিনের ডিপুটি। মৌসুলে আমি যে পরিস্থিতি দেখেছি তাতে মনে হচ্ছে আমাদের সৈন্যরা যুদ্ধের উপযুক্ত। সালাউদ্দিন আইয়ুবী তুর্কমানে অবস্থান করছে। খ্রিস্টান গোয়েন্দারা বলেছে সালাউদ্দিন আইয়ুবী আলজেরিয়া, দিয়ার এবং বকরা ইত্যাদি এলাকা থেকে তার বাহিনীতে লোক ভর্তি করেছে। তার তৎপরতা থেকে মনে হচ্ছে খুব শীঘ্রই সে যুদ্ধে প্রবৃত্ত হবে না। সালাউদ্দিন আইয়ুবী আরও অগ্রসর হবে হয়তো, তবে বিগত দিনের মরুঝড়ে তার তাঁবু এবং রসদপত্র বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এসব না গুছিয়ে হয়তো সে আর অগ্রসর হবে না। তাছাড়া সে হয়তো ভাবছে আমাদের সৈন্যদের হয়তো যুদ্ধ করার মতো অবস্থা নেই। মৌসুলে আমাদের সেনাবাহিনীর যেসব সৈন্য ফিরে এসেছে, সংখ্যায় এরা 1/3-এরও কম। অধিকাংশ সৈন্যই মারা গেছে, নয়তো হারিয়ে গেছে। এত অল্প সংখ্যক সৈন্য নিয়ে সালাউদ্দিন আইয়ুবীর উপর আবার হামলা করা কি সম্ভব? জিজ্ঞাসু কণ্ঠে বলল সাইফুদ্দিন।
শুধু আমাদের বাহিনী আক্রমণের জন্য যথেষ্ট হবে না, মালিক ও গোমস্তগিনের সৈন্যদেরও আমাদের সাথে একত্রিত করতে হবে, বলল ডেপুটি। আমি কোথায় অবস্থান করছি এ কথা কি তুমি সৈন্যদের বলেছ? আপনি এখানে লুকিয়ে রয়েছেন এ কথা আমি বলিনি। আমি মিত্রদের এবং আমাদের সৈন্যদের বলেছি গভর্নর তুর্কমান এলাকায় ছদ্মবেশে ঘুরে ঘুরে সালাউদ্দিন আইয়ুবের তৎপরতা নিজ চোখে দেখার চেষ্টা করছেন, যাতে ভবিষ্যতের পরিকল্পনা প্রণয়নে সুবিধা হয়। আমার মনে হয় আর ৩-৪ দিনের মধ্যে আপনার মৌসুল পৌঁছা উচিত, বলল ডেপুটি। মৌসুল যাওয়ার আগে আমাকে আলেপ্পোর সংবাদ দিতে হবে। আশা করি কমান্ডার আগামীকালের মধ্যে পৌঁছে যাবে। তুমি কি জানো গোমস্তগিন শয়তানের মতো ধূর্ত? সে তো তার কেল্লা হিরনে যাওয়ার কথা, ওখানে না গিয়ে সে আলেপ্পোতে কি করছে? মৌসুল যাওয়ার আগে আমাকে আলেপ্পো যেতে হবে। গোমস্তগিন আমাদের মিত্র বটে, কিন্তু তাকে আমি কখনো বন্ধু মনে করি না। মালিক আর সালে এর কমান্ডারদেরকে সম্মত করাতে হবে যে সালাউদ্দিন আইয়ুবের প্রস্তুতির সুযোগে তারা যেন পুনর্বার আক্রমণে আমাদের সহযোগিতা করে। তাদের একথাও বোঝাতে চেষ্টা করবে যে 3 বাহিনীর যৌথ কমান্ডের বদলে একক কমান্ডের অধীনে যুদ্ধ করা উচিত, আর কমান্ড আমার হাতে আনার চেষ্টা করব। তাদের বোঝাতে হবে বিগত যুদ্ধে ভিন্ন ভিন্ন কমান্ড হওয়ার কারণে আমরা একে অন্যের কৌশল সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলাম, যার ফলে আমাদেরকে পরাজিত হতে হয়েছে। তা না হলে মুজাফফর উদ্দিন আইয়ুবী বাহিনীর উপর যে তীব্র আক্রমণ করেছিল তা কখনো ব্যর্থ হতো না। কেন্দ্রীয় কমান্ড আপনার হাতে থাকা উচিত, বলল ডেপুটি। মিত্রদের সম্পর্কেও আমাদের সতর্ক থাকতে হবে, বলল সাইফুদ্দিন। আচ্ছা, তুমি কি বলতে পারো খ্রিস্টানরা কি আমাদের সহযোগিতা করবে? ওরা সৈন্য দিয়ে সহযোগিতা করবে না, তবে অস্ত্র, গোলাবারুদ এবং উট ঘোড়া দিয়ে সহযোগিতা করবে। মহামান্য গভর্নর, আপনি এখানে কোনোরূপ নিরাপত্তাহীনতা বোধ করছেন না তো? জিজ্ঞেস করল ডেপুটি। না, বুড়োকে বিশ্বস্তই মনে হয়, আর ওই মেয়েটিও আমার জালে ধরা দিয়েছে। তবে মেয়েটি খুব আবেগপ্রবণ। বলে কি জানো, আপনি সালাউদ্দিন আইয়ুবীকে পরাজিত করে তার তরবারি হাতে নিয়ে তার ঘোড়ায় সওয়ার হয়ে আসেন, তাহলে আমি আপনার সাথে চলে যাব। সাইফুদ্দিনের কথা শুনে ডেপুটি অট্টহাসিতে ভেঙে পড়ল। বৃদ্ধ ও দাউদ দেয়ালে কান লাগিয়ে ওদের সব কথাই শুনছিল। সাইফুদ্দিন ও তার ডেপুটি মোটেও জানে না যে বৃদ্ধের ঘরে বুড়ো ও 2টি মেয়ে ছাড়া আরও 2জন যুবক রয়েছে, যারা সুযোগ পেলে সাইফুদ্দিনকে হত্যাও করতে পারে। সাইফুদ্দিন ঘূর্ণাক্ষরেও আন্দাজ করতে পারেনি সে ফৌজিকে তার ফাঁদে আটকায়নি, বরং সে নিজেই ফৌজির পাতা জালে আটকে গেছে।